আলামিন বলে যে আমি ওই সন্তানকে দুনিয়াতে আস্তে করে আমি নিয়ে আসবো, এটা আমার দায়িত্ব। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 মাসের পরে যখন আমি সন্তানকে আমার দায়িত্ব আনার তার মায়ের পেট থেকে আস্তে করে আমি দুনিয়াতে নিয়ে আসবো, এটা কার দায়িত্ব? এটা আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেট থেকে আমি আস্তে করে দুনিয়ায় নিয়ে আসবো, এটা দায়িত্ব হচ্ছে আল্লাহ। কিন্তু হতভাগা মুসলমান আজ আমরা এই দায়িত্বকে আল্লাহর কাছ থেকে নিয়ে ডাক্তারের কাছে দিয়ে দিয়েছি। দিনে কথা কিন্তু ভালো করে বুঝবেন। আমরা 7 ভাই, 3 বোন, 9টা সন্তান আমার বাপ মায়ের। 9টা সন্তান জন্ম দিতে গিয়ে এখন পর্যন্ত হসপিটাল নার্সিং হোম দেখেনি। যারা বাদ দিয়েছেন বয়স্ক লোক জিজ্ঞেস করেন, তাদের 8টা 10টা 15টা সন্তান তারা হসপিটালের মুখ বউ দেখেনি। দেখেছে? আজ থেকে 20 বছর আগে এত সুযোগ ছিল না। আর এখন সবে মাত্র সন্তান কোনো রকম এসেছে, আসার আগে আগে ডাক্তারের কাছে চেক করে। কোন কারণবশত যদি বইয়ের অসুখ মাসিক বন্ধ হয়ে যায়, তাহলে 3 বার ডাক্তারের কাছে যায়, ওটা গেলে দেখেন তো বাচ্চা এসছে কি, হয় না? জন্ম সন্তান আসার আগেই ডাক্তার আমরা শুরু করি। যখন সন্তান 1 মাস হয় ছবি করতে যাও, 3 মাস হয় আর একবার যাও, 5 মাস হয় আর একবার যাও। ছবিটা বলেন এমনি কি করা হয়? মেশিনে ঢোকা হয়, পুরো বডি দেখতে পাওয়া যায়। এই যে ডাক্তারকে আপনি প্রথম দিন থেকে বিশ্বাস করলেন, আর আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, এটা আমার দায়িত্ব, আমার উপরে তুমি ছেড়ে দাও। আমি সন্তান এত দূর তৈরি করে ফিট করে দিয়েছি, আনার সময় আমি পারবো না, তুমি ডাক্তারকে দায়িত্ব দিয়ে দিলে। এরকম হয় না? কয়টা সন্তান আছে? আমার বাপ মায়ের 9টা সন্তান, আমাদের একটা সিজার নাই। আমার 3টে সন্তান, একটা মারা গিয়েছে, 3টে সিজার। যদি না নিয়ে যায় শাশুড়ির মুখে দিকে দেখা যাবে না। ও বাচ্চা আস্তে আস্তে ছবি করে নিয়েছে, ও মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়ান, আল্লাহর উপরে ধৈর্য রাখেন। আল্লাহ যখন তৈরি করেছে, আল্লাহ বের করে দিয়ে আসবে, আমাকে কে পুছে? তখন নিজে নিজে নিয়ে চলে গেছে হসপিটাল। খালি আমার কথা বলছেন, এরকম হাজারো যুবক বসে আছে, ওরা চাইছে যে সন্তানটা নর্মাল ডেলিভারি হোক, কিন্তু শাশুড়ি করতে দিবে না। তো যা পেটে বের কর। বা বেগম বাড়িতে একটা বন্ধু আছে আমার, তার সন্তান যখন ছবি করতে গেল, ছবি না করলে আবার ভর্তি নিবে না। ছবি করেছে, 2বার 3বার ছবি করার পর বলছে উল্টা হয়ে সন্তান আছে। একবারে অরিজিনাল কথা বলছে আপনাকে, উল্টা সন্তান আছে। কোন মতে আপনার ডেলিভারি নর্মালি হবে না, সিজার করতেই হবে। আরো বলছে আমি সিজার করবো না। আমাকে এসে বললে যে এই ব্যাপার, আচ্ছা আল্লাহর উপরে যদি আপনার বই আর এবং আপনার ভরসা থাকে তো আপনি চুপচাপ বাড়িতে বসে থাকেন। বলছে হ্যাঁ আমার বইয়ের খুবই ভরসা, ও ডাক্তারের কাছে যেতে চাইছে। থাকেন আপনি, আল্লাহর উপরে ভরসা করে থাকলো। যখন টাইম হলো হসপিটালে গেলে নর্মাল হয়ে গেল। আল্লাহর উপরে ভরসা যদি না করে ডাক্তারের কথা শুনতো, তাহলে সিজার হতো কাটতাম। আর সিজার করার কারণে একটা বইয়ের 100 ভাগ সংসার করার শক্তি এই সিজার করার কারণে 90 ভাগ শেষ হয়ে যায়। আজকে আমাদের রান্না করতে হয় না মাটির হাঁড়িতে, রান্না করতে হয় না সেই কাঠের চুলাতে, গ্যাসে রান্না করতে হয়, তাও খেতে পাই না আমরা বাড়িতে। কোনো কোনো সময় হোটেল থেকে নিয়ে না খেতে হয় না। আমার পায়ে ব্যথা, আমার মাঝে ব্যথা, আমার কোমরে ব্যথা, মাথায় ব্যথা করে না। কারণ কি? যদি একটা সিজার হয়েছে, তার সংসার করার 90 ভাগ শক্তি শেষ হয়ে গিয়েছে, আপনি শেষ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তাকে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসবে, আল্লাহ বলে দিয়েছেন। আপনি সেটাকে বাদ দিয়ে আপনি সিজারে বসে আছেন। আর ডাক্তার খালি দেখা মাত্র রোগী যখনই ঢুকলে চেম্বারে, কাজ হয়ে গেল 30,000। ও কোন ডাক্তার বলেছে আপনাকে? আমাকে একটাতে বলবেন তো বিমান নয়, সেটা যে না ডাক্তার বলেছে নরমাল হবে। যখনই ডাক্তারের কাছে বলেছে সিজার, সন্তানের সেই বাচ্চার অবস্থা খুব ভালো নয়, সিজার করতে। সিজার করলে যে 30,000 দেবে, নরমালে যে 1 টাকাও পাবে না। এই যে ধান্দা শুরু করে আজকে আমাদের পরিবারগুলোকে কমজোরি করে দিচ্ছে। বউ থাকার পরে ভাত পাচ্ছি না আমরা, বউ পাওয়ার পরে ভাত পাচ্ছি না, রান্না করতে পারি না, শুয়ে আছে সারাদিন শুয়ে আছে, তো মাথায় যন্ত্রণা, মাজায় যন্ত্রণা। তাই ওই সিজার করার কারণে আজকে শেষ হয়ে গেছে। তাহলে আল্লাহর উপরে আপনাকে ভরসা করতে হবে। আল্লাহ বলছেন আমি আস্তে করে তোমাকে নিয়ে আসবো, 6
মাস যখন পার হবে, কেউ 6 মাস, কেউ 7 মাস, 8 মাসের সময় আমি আস্তে করে তোমাকে নিয়ে আসবো। সেই আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে বসে আছে, আল্লাহর উপরে আপনি ভরসা করবেন। যখন সন্তান দুনিয়াতে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে আমার উপরে ভরসা ছেড়ে দিয়ে বান্দা ডাক্তারের উপরে ভরসা করেছে, তখন আল্লাহ বলেন যা ছেড়ে দিন আমার দায়িত্ব, যা যা তোর হাইব্রিড সন্তান ওই ডাক্তারকে দিয়ে দেখেই বের করবো। আর সেটাই হচ্ছে আজকে দেখেন কটা নর্মালি কেউ কারো বাচ্চা হয়েছে, এখন সবাই সিজার। আল্লাহর উপরে আপনি ভরসা করবেন। আল্লাহ শুধু তাই নয়, এই যে সন্তান ডেলিভারির আগে আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে, কতটা আপনার জন্য চিন্তা ভাবনা করেছে। আমি যদি আপনার বাড়ি যাই, বলি আসতে যে হয় আপনার বাড়িতে কালকে যাবো, তাহলে আপনি সারাদিন বাজার করবেন যে মনির সাহেব আমার শখ করে একদিন বলেছে, আমার বাড়িতে তো কোনোদিন খাওয়াইনি। তাহলে মনির সাহেব যখন বললে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বাজার হাট করবেন, বাড়িটাকে ঝাঁট ঝাঁটা ভালো করে দিবেন যে মনির সাহেব আসবে। কিন্তু আমার চাইলে যদি এমএলএ সাহেব আপনার বাড়ি আসে দাওয়াত নিয়ে, যে হ্যাঁ দাওয়াত, তাহলে তার জন্য আপনি যথেষ্ট ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা আমার কাছে সবচাইতে প্রিয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান সম্মানীয় সন্তান। তাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দুনিয়াতে আসার 6 মাস আসার আগে আপনার খাবার রিজার্ভ করে রেখেছে মায়ের বুকের দুধ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাখেনি? সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগে মায়ের বুকের দুধ রিজার্ভ করে রেখেছে যে আমার মেহমান দুনিয়াতে যাবে এবং তার দুনিয়ার কোনো খাবার চলবে না, তার জন্য মায়ের বুকের দুধ আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। আল্লাহ এমন করে রেখেছেন বেশি ঠান্ডা হলেও সন্তান খেয়ে মরে যাবে, আবার বেশি গরম যদি রাখে তাহলে সেই মুখ পুড়ে যাবে, তার জন্য গরমও নয় ঠান্ডাও নয়। মায়ের বুকের দুধ গরম ঠান্ডা, গরমও নয় ঠান্ডাও নয়, মিডিল, পেটেও নয় মিষ্টিও নয়। কিভাবে তৈরি করছেন বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে আপনার জন্য চিন্তা করছেন যে সেই আল্লাহকে আপনি ভুলে তাস পিটেন, আপনি তাসের আড্ডায়, সেই আল্লাহকে ভুলে আপনি চায়ের দোকানে আজান ছেড়ে, আজান নামাজ ছেড়ে আপনি বসে থাকেন। সুবহানাল্লাহ। সামান্য 10 টাকা দিলে 20 টাকার কাজ আপনি তুলে নেন ওই লোকের কাছে। আর আল্লাহ এত কিছু ভাবলো আপনার জন্য, দুনিয়াতে নিয়ে আসলো আপনাকে, আসার আগে আপনার জন্য দুনিয়াতে খাবার রেডি করা হলো, সেই আল্লাহকে আপনি স্মরণ করছেন না। সেই তারই নাম হলো আল্লাহ। যেখানে কোনো মানুষের কোনো ক্যাপাসিটি থাকে না, সেখানে আল্লাহ কাজ করে। 6 মাস আগে খাবার রেডি করে আপনাকে দুনিয়াতে নিয়ে আসা হয়। আসার পরে পরে আপনাকে কত ভালোবাসে। আর একটা পরিচয় দেওয়া বক্তব্য শেষ করছি। গরুর বাচ্চা হয়, গরুর বাচ্চা হাঁটতে 6 মাস টাইম লাগে, 6 মাস লাগে, 3 মাস লাগে। গরুর বাচ্চা জন্ম হতে হতে একটু পরে সঙ্গে সঙ্গে উঠে হাঁটতে হাঁটতে পরে, আবার পরে সঙ্গে সঙ্গে উঠে হাঁটতে লাগে, হাঁটে না? আল্লাহ জানে যে গরুর বাচ্চা যদি 6 মাসে হাঁটতে, আমি সত্যি দিই গরুর নামে গাবি নাই, তার খালা নাই, তার খবর নাই, তাকে কোলে নেওয়ার মতন কেউ নাই। আর আমি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত তৈরি করেছি, আদম সন্তানকে আমি ভালোবাসি। অতএব যদি সন্তান জন্মের পরে আমি হাঁটতে শিখিয়ে দিই, তাহলে সে নানির আদর থেকে বঞ্চিত থাকবে, নানার আদর থেকে বঞ্চিত থাকবে, দাদার আদর থেকে বঞ্চিত থাকবে, দাদির আদর থেকে বঞ্চিত থাকবে, খালা ফুফুর আদর থেকে বঞ্চিত থাকবে। অতএব সন্তানকে আল্লাহ কত বান্দাকে ভালোবাসে। বান্দারে তুই দুনিয়ায় যা, আর যাওয়ার পরে তুই 1 বছর নানা খালা ফুফু দাদা দাদি আত্মীয় স্বজনের কোলে চড়ে চড়ে তুই আস্তে আস্তে তুই বড় হ। এখানে ভাবার বিষয় লাগি, গরুর বাচ্চা পড়তে পড়তে হাঁটতে লাগলো, মানুষের বাচ্চা পারে না কেন? আল্লাহ আপনাকে কত ভালোবাসে, এটা পরিচয় যে আমি কত তোমাকে ভালোবাসি। দেখো যে মায়ের কোলে, বাপের কোলে, দাদা দাদির কোলে, নানা নানির কোলে আস্তে আস্তে বড় করে যখন 1 বছর হয়ে যায়, তখন সন্তানের মুখে দাঁত আসতে লাগে। আল্লাহ জানে 1 বছর হলো, আর 1 বছর দুধের মেয়াদ আছে। 1 বছর থেকে আস্তে আস্তে খাবার যদি না দিতে হয়, শক্ত খাবার, দুনিয়ার খাবার, তাহলে 2 বছর পরে সে খেতে পারবে না হঠাৎ করে। তাই 1 বছরে দেখবেন সন্তানদের দাঁত আসে এবং আর দুনিয়ার শক্ত খাবার আস্তে আস্তে মায়েরা দিতে থাকে। 2 বছর হয়ে যায়, মায়ের দুধ ছেড়ে যায়, তখন আর কোনো অসুবিধা হয় না, দুনিয়ার খাবার শিখে লাগে, হয় না? সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় করে শেষ করা যাবে? এত কিছু আল্লাহ দিয়েও আপনার মন ভরাইতে পারেননি।
আপনি আল্লাহকে স্মরণ করছেন না, যে বলছেন যে আমি জান্নাতে যাব। মজা দেখেন, আপনার জান্নাত ভুলে খাওয়াছে। যান আপনি মনে রাখেন, জান্নাত ভুলে খাওয়াবে আপনাকে। যে লোকটাকে আল্লাহ এত কিছু আপনার জন্য করেছে জন্ম থেকে নিয়ে, আপনি যখন দুনিয়াতে কোনো পরিচয় আপনার ছিল না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন তৈরি করলে, এত কিছু প্রসেস আস্তে 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 আপনাকে দুনিয়াতে আনার পরে আল্লাহ ছেড়ে দেয়নি। মা খাবারের জন্য মায়ের বুকে আপনাকে দুধ দেওয়া হয়েছে, তারপরে আপনাকে ডাক দেওয়া হয়েছে আস্তে আস্তে, যেন আমার বান্দা কোনো রকমের অসুবিধা হয় না হয়। আর আপনি সেই আল্লাহকে ভুলে আসতে বসে আছেন। আর আশাই বাবজি, আর আশায় বসে আছেন। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আপনার হাতে পায়ে ধরে সেই অন্তত আপনি নামাজটা পড়েন। নামাজ পড়লে আপনার অনেক ছাড় হবে খবরে, কিন্তু আপনি কথা শুনেন না। আমাদের বক্তব্য আমাদের করতেই হবে, বলতেই হবে, আমাদের দায়িত্ব, তাই বলছি। কিন্তু আপনাকে অনুরোধ করছি, ভালোবাসি বলে, যে আপনি এখনো সময় আছে বাপজি, ঘুরে আসেন। যাকে ভুলে আছেন সেই হচ্ছে আপন। পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নেই। যতই মানুষের পিছনে আপনি ঘুরবেন, সব স্বার্থ নিয়ে ঘুরে আপনার পিছনে, কিন্তু একটাই বিনা স্বার্থ, যিনি হচ্ছেন আল্লাহ। ভক্ত ছাড়াই আপনাকে তৈরি করেছে, আর আপনি তাকেই ভুলে আপনি আজকে জীবনযাপন করছেন। তাই আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো যে আল্লাহকে আপনি স্মরণ করুন এবং আল্লাহ কথা মতো জীবনযাপন করুন, নামাজ পড়ুন, ভালো কাজ করুন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে বুঝার এবং আল্লাহ পরিচয় করার এবং আল্লাহর কথা মতো জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবরকে নূরে মানাওয়ার করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই গ্রামে যদি কোনো বালা মুসিবত আসে আল্লাহ তুমি দূর করে দাও। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।